নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি খুব ভালো আছো। মাধ্যমিকের অঙ্কের যে 1, 2, 1 নম্বর 2 নম্বরের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর কমপ্লিট ভিডিও আমি স্টেপ বাই স্টেপ ছাড়ছি এবং আগামী দিনেও কন্টিনিউ ছাড়া হবে। তো তোমরা ভালোভাবে দেখে নাও, চ্যানেলে প্রচুর অঙ্কের ভিডিও দেওয়া আছে, যেখানে অঙ্কের একদম বেসিক্স থেকে আলোচনা করেছি, যেগুলো অঙ্কটা আসলে তোমরা পুরো ভালো করে বুঝতে পারবে। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো। তার সঙ্গে অবশ্যই সবাই ফলো ও সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের জন্যই তৈরি করছি। আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের আরও বেশি বেশি জন্য এফর্ট দিতে পারবো। তো চলে আসো এখানে। এখানে বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হলো 1500 টাকা। তাহলে এটা অংশীদারি কারবার থেকে নেওয়া হয়েছে। তাহলে মোট লাভ কত? 1500 টাকা। এখন 6000 টাকা মূলধন কার? রাজীবের। তাহলে রাজীবের মূলধন কত? 6000 টাকা। এবং রাজীবের লাভ 900 টাকা। তাহলে এর মধ্যে রাজীবের লাভ কত টাকা? 900 টাকা রাজীবের। আর আকবরের মূলধন কত? তাহলে ভালো করে শোনো, আমরা সবাই জানি এটা, যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সর্বদা একই হয়। ঠিক আছে? মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সর্বদা একই হয়। তাহলে রাজীবের যদি লাভ যদি 900 হয় 1500 টাকার মধ্যে, 1500 টাকা তো দুজনের লাভ, রাজীব আর আকবর দুটোই ব্যক্তি তো মিলে ব্যবসা শুরু করেছে, রাজীব আর আকবর। তাহলে রাজীব তো 900 টাকা লাভ করে বার হয়ে গেছে। তাহলে বাকি টাকা যে 1500 টাকার মধ্যে পড়ে আছে, যে 600 টাকা, এটা কার? এটা আকবরের। আসলে বুঝতে পেরেছে এখানে? তাহলে রাজীবের মূলধন হলো 6000 টাকা, রাজীবের লাভ হলো 900 টাকা। এটা রাজীব। আকবরের মূলধন কত বার করতে হবে? যদি অনুপাতের হিসেবে করি, আকবরের লাভ আমরা জানি 600 টাকা। তাহলে আমরা জানি মূলধনের অনুপাত যা হয়, লাভের অনুপাত কী হয়? তাই হয়। তাহলে আমি যদি এখানে ধরে নিতে পারি, এই 900 সঙ্গে এই 600 কাটাকুটি করলে অনুপাত হিসেবে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটা 3 হবে, এটা 6, 3 দুগুণে 6। তাহলে এদের লাভের অনুপাত কত? 3:2। লাভের অনুপাত যা হবে, মূলধন অনুপাত তাই হবে। যদি লাভ 3 ভাগ হয়, তাহলে এর মূলধনও 3 ভাগ হবে। আর এর লাভ যদি 2 ভাগ হয়, এর মূলধনও ক ভাগ হবে? 2 ভাগ হবে। তাহলে দেখো, 3 ভাগ লাভ যখন হয়, তখন মূলধন কত? 6000 টাকা। মুখে মুখে করছি। যখন লাভ হচ্ছে 3 ভাগ, তখন মূলধন হচ্ছে কত? 6000 টাকা। অর্থাৎ 3 ভাগ মূলধনের জন্য, 3 ভাগ লাভের জন্য, 3 ভাগ লাভের জন্য ওর মূলধন হয় 6000 টাকা। তাহলে 1 ভাগ লাভের জন্য মূলধন হবে কত? 2000 টাকা। আসলে তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে আরেকটু ক্লিয়ারলি বলছি, ভালো করে বুঝে নাও, যে যখন ওর ওর লাভ হচ্ছে 3 ভাগ, তাহলে তোর মূলধন কত? 6000 টাকা। তো 3 ভাগ লাভে মূলধন লাগে 6000 টাকা। তাহলে 1 ভাগ লাভে মূলধন হবে কত? কম, 2000 টাকা। 3 দুগুণে 6000 টাকা। তাহলে 1 ভাগ লাভে মূলধন হচ্ছে 2000 টাকা। তাহলে 2 ভাগ লাভে মূলধন কত হবে? 2 দুগুণে 4। 1 ভাগে যদি 1 ভাগ লাভ যদি 2000 টাকা হয়, তো 2 ভাগ লাভ কত হবে? 4000 টাকা। এই হলো অঙ্কের বেসিক্স। এইভাবে তুমি অঙ্কটা করে আসতে পারতে, অঙ্কটা উত্তর ঠিক দিত এবং ফুল মার্কস পেতে। তো এই প্যাটার্নের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে লিখিত আকারে বোঝাচ্ছি, বুঝে নাও। লাভ হচ্ছে 1500 টাকা। তার মধ্যে রাজীবের মূলধন 6000 টাকা, রাজীবের লাভ 900 টাকা। তো রাজীবের লাভ যদি 900 হয় আর মোট লাভ যদি 1500 হয়, তো বাকি লাভটা কার? আকবরের। তো আকবরের মোট লাভ হলো 600 টাকা। তো আকবরের বা আফতাবের যেটা আছে, মোট লাভ 600 টাকা। তাহলে সেই হিসেবে যদি আমরা অনুপাতের মাধ্যমে করি, যে এটা দেখো, এপারে লিখেছি মূলধনের অনুপাত, এপারে লিখেছি লাভের অনুপাত। এখানে দেখো, এটা হলো রাজীবের মূলধন, এটা হলো রাজীবের লাভ। এটা হলো ধরি আফতাব বা আকবরের মূলধন, আর এটা হলো আকবরের লাভ। তাহলে এইটা এপারেও সমান সমান দেওয়া আছে, এদিকেও মূলধনের অনুপাত, এদিকেও কি? লাভের অনুপাত। এই দুটো সমান হয়। তো কাটাকুটি করলাম, যে প্যাটার্নে বোঝালাম, এই দুজনকে কাটাকুটি করলে ওপরে 9 আছে, নিচে 6। আর এই 9 আর এক্সে গুণ করলে 9x, আর 6 আর 6 জায়গায় গুণ করলে এই যে গুণ হয়ে বসে আছে, কারণ কোনাকুনি তো গুণ হয়। এবারে আমরা কার মান বার করবো? এক্সের মান। তো এক্সের মান বার করতে গেলে আমাদের কী করতে হবে? এক্সের মান বার করতে গেলে আমাদের এক্সের সঙ্গে দেখো, এক্সের সঙ্গে এখানে এক্সের সঙ্গে 9 কি মাল্টিপ্লিকেশন হয়ে আছে। সমীকরণের নিয়ম অনুযায়ী 9টা এপারে যদি আমি পাঠাই, ভাগ হয়ে যাবে। যদি বেসিকভাবে বোঝায়, এর অনেক নিয়ম আছে, এখন সেদিকে যাচ্ছি না। তো 9টা এখানে ভাগ হয়ে যাবে। 9 দিয়ে আমি যদি 3কে কাটি, তো এর 3 হবে উত্তর। আর একে এই 6কে 3 দিয়ে কাটলে 2 হচ্ছে উত্তর। তো একে 9কে 3 দিয়ে ভাগ করলাম, 3 হলো। এই 3 দিয়ে 6কে ভাগ করলাম, কত? 2 হলো। আর 2 আর 2 গুণ করলে 4000। তাহলে এই ছিল অঙ্কের বেসিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কের বেসিক্স নিয়ে আলোচনা করি সম্পূর্ণ চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। অঙ্কের একদম বেসিক থেকে গোড়া থেকে তোমাদের সমাধান করে বোঝাবো। আর যদি কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে, বা তোমাদের ব্যক্তিগতভাবে যদি কোনো অঙ্কে কোনো প্রবলেম থাকে, আমাকে নিঃসন্দেহে কমেন্ট করে জানাতে পারো। আমি সেগুলোর ব্যাকগ্রাউন্ড পুরো বুঝিয়ে তোমাদের দেবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।